পাহাড়ের গায়ে তখনও ভোরের কুয়াশা লেগে আছে। আকাশের নীল রংটা সবেমাত্র স্পষ্ট হতে শুরু করেছে। এই শান্ত সকালে ঝুড়ি কাঁধে বনের গহীন কোণে বেরিয়ে পড়ল এক তরুণ। আজ তার লক্ষ্য বর্ষার ছোঁয়ায় মাটির বুক চিরে উকি দেওয়া কচি বাঁশ করল সংগ্রহ করা। বাঁশের ঝাড়ে পৌঁছে সে খুব সাবধানে মাটি খুঁড়ে কচি কড়িগুলো টেনে টেনে তুলতে শুরু করল। ঝুড়ি ভর্তি সতেজ বাঁশ নিয়ে সে চলে এলো পাহাড়ের পাদদেশে বয়ে চলা এক স্বচ্ছ পাহাড়ি ঝর্ণার ধারে। নদীর শীতল পানিতে প্রতিটি বাঁশের বাইরের শক্ত আর খসখসে আবরণগুলো ছাড়িয়ে নেওয়া হলো। ভেতর থেকে বেরিয়ে এলো ধবধবে সাদা নরম অংশ। বাড়িতে ফিরে বড় এক কড়াইয়ে সেই বাঁশগুলো পানির সাথে ফুটিয়ে সিদ্ধ করতে বসানো হলো। এরপর সেগুলাকে অত্যন্ত নিপুণভাবে বটি দিয়ে পাতলা ফালি করে কাটা হলো। এই ফালিগুলোর কিছু অংশ রোদে শুকাতে দেওয়া হয় যেন সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়, আর বাকিটা রাখা হলো দুপুরের খাবারের জন্য। রান্নার সময় হলে মাটির চুলায় কড়াই বসিয়ে তাতে মশলা আর মাংস দিয়ে কষানো হলো টাটকা বাঁশের স্লাইসগুলো। অন্যদিকে তৈরি হলো ধোয়া ওঠা গরম এক বাটি স্যুপ। কাঠের জ্বালানির আগুনের সেই লালচে আভা আর রান্নার গন্ধে চারপাশটা মৌ করতে লাগলো। রান্না শেষে কোনো আড়ম্বর নেই, কেবল মাটির থালায় সাজানো সেই অকৃত্রিম খাবার। তরুণটি তার মায়ের সাথে বাগানে পার্টি পেতে বসল। চারপাশে সবুজের মেলা, আর থালায় পাহাড়ের সেই সুস্বাদু বাস করল আজ ভাত। এক চামচ স্যুপ মুখে দিয়ে মা তৃপ্তির হাসি হাসলেন। বন থেকে বাঁশ আনা থেকে শুরু করে ঝর্ণার জলে ধোয়া আর যত্ন করে রান্না করা, সবটুকু পরিশ্রম যেন সার্থক হয়ে উঠল সেই মুহূর্তেই।